বাবা তামিম ইকবালের পথ ধরে ছেলে আরহাম ইকবাল যদি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলে আসেন, আপনি কি অবাক হবেন? আমি অবাক হব না। বাবা তামিম ইকবালের পথ অনুসরণ না করে তামিম ইকবালের ছেলে পথ অনুসরণ করছে সাকিব আল হাসানের। একটা সময় আকরাম খান খেলেছেন জাতীয় দলে, নাফিস ইকবাল খেলেছেন, তামিম ইকবাল খেলেছেন এবং আজকে বিপিএল চলাকালীন সময়ে তামিম ইকবালের ছেলে আরহাম ইকবালের একটি সাক্ষাৎকার দেখলাম এবং আরহাম আজকে বাবার খেলা দেখে ভীষণ খুশি এবং ম্যাচ শেষে তামিম ইকবাল বলছিল যে তিনি ভীষণ খুশি কারণ তার ছেলে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে শুধুমাত্র তার খেলা দেখার জন্য। আজকে কিন্তু ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে তামিম ইকবালের বরিশাল এবং বাবার ব্যাটিং দেখেছে তামিম ইকবালের ছেলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তামিম ইকবাল ড্রেসিং ওপেনার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান, অনেকের দৃষ্টিতে বাংলাদেশের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। কিন্তু বাবা তামিম ইকবালের পথ অনুসরণ না করে তামিম ইকবালের ছেলে পথ অনুসরণ করছে সাকিব আল হাসানের। সেটা কেমন? তামিম ইকবাল ওপেনার, কিন্তু আরহাম ইকবাল আজকে যখন ইন্টারভিউ দেখছিলাম সে বলছিল যে সে একজন অলরাউন্ডার এবং আরও মজার ব্যাপার হচ্ছে নাফিস ইকবালের ছেলে এবং সেও বলছিল যে সেও অলরাউন্ডার। নাফিস ইকবাল একদম পিওর ব্যাটসম্যান, তামিম ইকবাল পিওর ব্যাটসম্যান। আকরাম খান তিনিও কিন্তু ব্যাটসম্যান ছিলেন, কিন্তু পরবর্তী জেনারেশন খান পরিবারের নাফিস ইকবালের ছেলে এবং তামিম ইকবালের ছেলে দুজনেই কিন্তু অলরাউন্ডার। তারা কিন্তু তাদের বাপ চাচাদের ফলো করেনি, তারা কিন্তু সাকিব আল হাসান যেমন বিশ্বসেরা অলরাউন্ডার সেই অলরাউন্ডার হয়েছে। তারা নির্দিষ্ট বোলারও না, ব্যাটারও না। ভবিষ্যতে যদি এই নাফিস ইকবালের ছেলে কিংবা তামিম ইকবালের ছেলে জাতীয় দলে আসে মোটেও অবাক হওয়ার কিছু নয়। খান পরিবারটা দেশের ক্রিকেটে অনেক অবদান রেখেছে এবং তামিম ইকবাল যখন ছোট, আপনারা যদি তার পুরনো সেই সাক্ষাৎকারগুলো পড়েন তাহলে দেখতে পাবেন যে ছোট সময় তামিম ইকবালের এই ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তার বাবা ইকবাল খানের কিন্তু অনেক অবদান। ছোট্ট তামিম ইকবালকে মাঠে নিয়ে যেতেন। ছোট সময় তামিম ইকবাল তার বাবাকে হারিয়েছেন, পরবর্তীতে তার মা তাকে অনেক চেষ্টা করেছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং একটু বড় হওয়ার পর নাফিস ইকবাল কিন্তু তামিম ইকবালের ক্রিকেটার হওয়ার পেছনে যথেষ্ট অবদান। তামিম ইকবালের কেরিয়ার শেষই হয়ে গেছে, কিছুদিন আগে তো তিনি বলেই দিয়েছেন যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরবেন না। এখন ঘরোয়া লিগে খেলবেন, বিপিএল খেলবেন, আরও হয়তো বা দু একটা বিপিএল খেলবেন কিংবা ঘরোয়া লিগ সেটা হয়তো বা চালিয়ে যাবেন। কিন্তু ভবিষ্যতে আমি ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে নাফিস ইকবালের ছেলে এবং তামিম ইকবালের ছেলে তারা আসলে আবার কি করে এবং জাতীয় দলে কখনো সুযোগ পায় কিনা। তারা কিন্তু ক্রিকেটে মন দিয়েছে এবং নাফিস ইকবালের ছেলে সেও কিন্তু চট্টগ্রামের মাটিতে ওইভাবে কিন্তু ক্রিকেট প্র্যাকটিস শুরু করেছে। অন্যদিকে তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল, তার বয়স কিন্তু মাত্র 8 বছর, কিন্তু দেখলাম এই বয়সে খুব পরিপক্ক এবং নিশ্চয়ই বাবা এইরকম একজন বাবা পেয়েছেন। স্বাভাবিকভাবে ক্রিকেটের খুঁটিনাটি বিষয়, টিপস বলেন, প্রশিক্ষণ বলেন, সব কিছুইতে তো তার সুযোগ আছে। সুতরাং ভবিষ্যতে যদি খান পরিবার থেকে কোনো ক্রিকেটার উঠে আসে এবং জাতীয় দলে সুযোগ পায় তাহলে অবাক হওয়ার কিছুই নেই।